নমস্কার বন্ধুরা, আমি গ্রিন ভ্যালি থেকে সৌরিশ বলছি। এটা আমার প্রথম ভিডিও। আজ 16ই সেপ্টেম্বর, মঙ্গলবার। বন্ধুরা, আজকে আমি তোমাদের যে ভিডিওটা করছি তার মেন কারণগুলো বলছি। বর্তমান আমার বোগেনভিলিয়াগুলোর এই অবস্থা। এটা হচ্ছে চিত্রা মন্ডারিং। এই গাছগুলো সমস্ত রিপোর্ট করা হয়েছে, রিসেন্ট করে কাটাই ছাটাই করা হয়েছে। তারপরে গাছটা হচ্ছে না, এটা লিপস্টিক। এরপরের গাছটা হচ্ছে চিত্রা মন্ডারিং। ঠিক তারপরের গাছটি হচ্ছে ওয়াজেদ রেড, ওয়াজেদ আলিসা। এবং তারপরে এটা একটা চিলির মাল্টিগ্রাফটিং। সমস্ত রিপোর্ট করে ব্লাড মিল দেওয়া হয়েছে, তারপর সমস্ত কাটাই ছাটাই করা হয়েছে। বর্তমানে চিলির সমস্ত ভ্যারাইটি থেকে পাতাগুলো পড়তে শুরু করেছে। ঠিক তার পরবর্তীতে যে গাছটি আমরা দেখব, এটা হচ্ছে সুফিয়া ইন্ডিয়া। গাছগুলি 1 বছরের গাছ, যথেষ্ট ভলিউম বেড়েছে। তারপরে এটি একটা বাটারফ্লাই, ঠিক আইডির নামটা ঠিক জানি না। এবং এইটি হচ্ছে পুরো রেড কালারের হয়। ফুলগুলো হলে দেখাবো আপনাদের। এরপরে যে গাছটি দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে গ্ল্যাবরা হোয়াইট। যথেষ্ট গাছটির ভলিউম বেড়েছে এবং প্রত্যেকটি গাছ 14 ইঞ্চি পটে দেওয়া আছে। তারপরে ফর্মোসা এবং মিনি ফর্মোসা গাছটি আছে। তারপর রিফালজেন্স আছে। এরপর এটা হচ্ছে রেড ওয়াজেদ শাহ আছে। এরপরে এটা আপনার গোল্ডেন সানশাইন আছে। তারপরে হচ্ছে ভিএফ রুবি আছে। ভিএফ রুবি গাছটি, ভিএফ রুবি। প্রত্যেকটা গাছকে কাটাই করা হয়েছে। রিসেন্ট আজ 2-4 দিনের মধ্যে গাছগুলোকে রিপোর্ট করে কাটাই ছাটাই করা হয়েছে। এটা হচ্ছে হট কেক মহারানী। এটা 4 মাসের গাছ, ঠিক আছে। তারপরে এটা ফায়ার অফ অল আছে। এরপরে এটা আছে বাটার কাপ আছে। এরপর আরও অনেক আমার গাছগুলো আছে। বর্তমানে সন্ধ্যার সময় ভিডিওগুলো করছি বলে লাইট পুরোপুরি আসছে না। টোটাল প্রায় 80টা মতো গাছ আছে আমার। এটা বেঙ্গলের অরেঞ্জ, এর টোটাল পাতাগুলো পড়ে গেছে। এটা মোনালিসা ইয়েলো। এগুলো কাটাই ছাটাই করা হয়েছে। এটা ওয়াজেদ আলিসা। এটা হচ্ছে ব্রিজা ম্যাজেন্টা। এটা হচ্ছে অরেঞ্জ কিং। হ্যাঁ, আরও এইদিকে আমার অনেক গাছ আছে। টোটাল অনেক গাছ আছে, অন্ধকারের জন্য আমি দেখাতে পারছি না। এটা আপনার হচ্ছে কায়াটা ম্যাজেন্টা। এটা হচ্ছে অরেঞ্জ সেপ্টেম্বর। এটা হচ্ছে ক্রিস্টিনা। এটা হচ্ছে রেড সেপ্টেম্বর। এটা হচ্ছে কায়াটা বর্নিও। এটা হচ্ছে আপনার মনে পড়ছে না এই মুহূর্তে, হাওয়েন হোয়াইট। তারপরে অর্জুনা। আজকে ভিডিওটি করার মেন উদ্দেশ্য হচ্ছে, সেপ্টেম্বর অক্টোবর মাস হচ্ছে দুটো মাস খুব গুরুত্বপূর্ণ মাস। কারণ আমি সেপ্টেম্বরের প্রথম থেকে গাছগুলোকে যথেষ্ট মেনটেন স্টার্ট করেছি। প্রথমে বোন মিল দিয়েছি, তারপরে আপনার এনপিকে ফিশ ফার্টিলাইজার দিয়েছি, একবার স্প্রে করেছি। তারপর এনপিকে 1261 দিয়েছি। এরপর হচ্ছে বায়োভিটা এক্সটেক্স, এগুলো সব স্প্রে করা হয়ে গেছে আপাতত। আজকে মেন যে কারণে ভিডিওটা করছি সেটা হচ্ছে, এই গাছগুলোকে রিপোর্টিং করার পর কাটাই ছাটাই করা হয়েছে। গাছগুলোতে যথেষ্ট পরিমাণে একটা স্ট্রেস পড়েছে। সেই স্ট্রেস থেকে গাছগুলোকে বের করানোর জন্য মূলত আমি একটা প্রোডাক্ট স্প্রে করব গাছগুলোর উপর, ফলিয়ার স্প্রে করব। আর মেনলি এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। অ্যাকচুয়ালি এটা আমার ফার্স্ট ভিডিও। তার জন্য হচ্ছে ওই প্রমোশনাল ব্যাপার নেই। আমি যে প্রোডাক্টটা ইউজ করছি সেটা হচ্ছে উৎকর্ষের এই প্রোডাক্টটি স্ট্রেস ফ্রি উৎকর্ষ কোম্পানির। এটা প্রতি লিটার জলে 2 থেকে 3 ml দিতে হয়। এর সঙ্গে হর্স পাওয়ার বলে আছে, সেটা এনপিকে 034 মানে মূলত ফসফেট আছে। কিন্তু এই মুহূর্তে আমি গাছগুলোতে ফসফেট দেবো না বলে ওটা মিক্সড করছি না। শুধু গাছগুলোকে স্ট্রেস থেকে মুক্তি করার জন্য এটা আমি স্প্রে করব। এটা একটা বায়ো ফার্টিলাইজার। তার সঙ্গে আমি দেবো একটা স্টিকার, কারণ যে বৃষ্টির দিন স্টিকার না দিলে দেখা গেল 2-3 ঘন্টা পর বৃষ্টি হতে পারে। বৃষ্টি হওয়ার পর এগুলো ধুয়ে যেতে পারে, তাই স্টিকারটা আমি ইউজ করব। তো আমি প্রথমত এই স্প্রেয়ারগুলো ইউজ করি। এই স্প্রেয়ারটা খুব ভালো, মানে ভালো স্প্রে হয়, ফলের স্প্রে হিসেবে ভালো হয়।
তো এটা হচ্ছে 2 লিটারের আছে। প্রথমে আমি 2 লিটার জল ভরে নিচ্ছি। হ্যাঁ, 2 লিটার জল ভরে নিলাম। তারপর স্টিকারটা 2 লিটারে 2 ml কি 2.5 ml এরকম দেবো। 2 ml মতো স্টিকার দিচ্ছি, স্টিকার মেশাচ্ছি। তারপর এই স্ট্রেস ফ্রি, উৎকর্ষের এই স্ট্রেস ফ্রিটা যেহেতু পার লিটারে 3 ml বলেছে, তাই 6 ml করে নেব। এটা অ্যাকচুয়ালি উৎকর্ষের ওয়েবসাইটেই আছে কতটা করে ব্যবহার করতে হবে। এই দেখুন 6 ml মতো নিয়েছি, নিয়ে এটাকে এর মধ্যে দিলাম। দেওয়ার পরে আমার কাছে যেহেতু কোনো কাঠি মাটি নেই, এটাই ইউজ করে নেব। এটা এইভাবে এটাকে আমি মিক্সড করে নিচ্ছি, ভালো করে মিক্সড করে নিতে হবে। হয়ে গেছে মিক্সড। এবার এটা দিয়ে আমি গাছগুলোর উপর স্প্রে করব। চলুন তাহলে কয়েকটা গাছে স্প্রে করে আপনাদের দেখিয়ে দিই। তারপর আজকে আমার ফার্স্ট ভিডিও এখানেই সমাপ্ত করব। তো দেখুন স্প্রেটা কত সুন্দর, খুব সুন্দর, পুরো ফগের মতো হচ্ছে স্প্রেগুলো হয়। তো এটা আমি এই গাছগুলোর উপর প্রত্যেকটা গাছের উপর স্প্রে করে দেবো, যাতে গাছগুলো স্ট্রেস থেকে রিলিফ পায়। ঠিক আছে, পরবর্তীকালে আরও অনেক ভিডিও আসবে, আপনারা ফলো করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন চ্যানেলটি। ঠিক আছে, রাখি বন্ধুরা।